ওয়েলকাম ফ্রেন্ডস, আজ 9ই আগস্ট 2024। আজ একটা সি সাইড ট্রেড ইনিশিয়েট করেছি। এই হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্নের প্রাইস অ্যাকশনের কারণে দেখা যাক টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। দেখুন, মার্কেটে একটা হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন তৈরি করেছে। সেই চার্ট প্যাটার্ন যে নেকলাইন আছে, সেই নেকলাইন একটা রেড ক্যান্ডেলে, খুব বড় রেড ক্যান্ডেলে, আপনি যদি ভলিউম ইন্ডিকেটার দেখেন সেখানেও কিন্তু আশা করি ভলিউমও ঠিকঠাক দেবে। সেই নেকলাইন ব্রেক হওয়ার পরে মার্কেট যখন রিটেস্টে সেট আপ দিচ্ছে, সেই টাইমে আমি কিন্তু সি সাইডে এন্ট্রি নিয়েছি। এবার মার্কেটের উপর কতটা কি প্রফিট দেবে না আমাদের এসএল হিট করে দিয়ে মার্কেট চলে যাবে, সেটা সম্পূর্ণ মার্কেটের উপর নির্ভর করছে। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বা লার্নিং পাওয়ার জন্য। আর মার্কেটে, স্টক মার্কেটে লার্নিং ইম্পর্ট্যান্ট। দেখুন, মার্কেট যে নিচের যে ট্রেড লাইনটা ড্র করা আছে, সেই ট্রেড লাইনকে ব্রেকআউট দেওয়ার পর, সাপোর্ট লেভেলকেও ব্রেকআউট দেওয়ার পর, দেখুন ব্রেক ডাউন দেওয়ার পর মার্কেট উপরে চলে গেছে। আর উপরে যে হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন মার্কেট কিন্তু তৈরি করেছে। আর এই নেকলাইন যদি ড্র করা যায়, এটা দেখেই বোঝাচ্ছে যে হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন। এই জন্যই নেকলাইন আমি ড্র করিনি, আর ব্রেকআউটটাও সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে। আপনারা দয়া করে একটু কষ্ট করে বুঝে নেবেন। দেখুন, নেকলাইন ব্রেক করার পর আমরা ইউটিউব থেকে এটাই শিখে থাকি যে হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্নে প্রাইস অ্যাকশনে যে নেকলাইন ব্রেক হওয়ার পরে ব্রেকআউট ক্যান্ডেলে এন্ট্রি, না হলে রিটেস্টে এন্ট্রি। যে কোনো একটা জায়গায় আপনি এন্ট্রি করবেন। আর হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্নে যতটা হাইট ততটা নিচ দিকে আপনি টার্গেট রাখবেন। এটাই আমরা ইউটিউব থেকে শিখে আসি এই প্রাইস অ্যাকশানে। আর আজকে দেখুন মার্কেটে কি অবস্থা। ব্রেকডাউন দেওয়ার পর আমরা যারা রিটেল সেলার, এই প্রাইস অ্যাকশন যেহেতু ইউটিউব থেকে শিখেছি, সেহেতু আমরা এখানে কিন্তু এন্ট্রি অলরেডি করব। আর আমরা এখানে এন্ট্রি করলে সেই এন্ট্রি সঙ্গে সঙ্গে দেখুন ব্রেকআউট ক্যান্ডেলে এন্ট্রি যখনই করেছি তখনই মার্কেট কিন্তু উপর দিকে চলে গেছে। উপর দিকে যাওয়ার পর রিটেস্টের সেট আপ দিয়েছে। আজ আমরা এটাও ইউটিউব থেকে শিখে এসেছি যে রিটেস্টের ক্ষেনে আবার বাই করলেও চলবে। কিন্তু আমরা যদি এখানেও আবার অনেক রিটেল সেলার আছে যে এখানেও সেল করবে, কিন্তু যখন রিটেস্টে দিচ্ছে সেইখানেও সেই ক্যান্ডেলেও অনেক সেলার, রিটেল সেলার এখানে কিন্তু সেল করবে। তাদের টপ লস কিন্তু উপর দিকে থাকবে। আর উপর দিকে টপ লস অ্যাভেলেবেল হয়ে গেলে মার্কেট কিন্তু তারপরে উপর দিকে কিন্তু যাবে। দেখুন, মার্কেট ছোট ছোট গ্রিন ক্যান্ডেল তৈরি করে মার্কেট কিন্তু উপর দিকে যাচ্ছে। অর্থাৎ এখানে যে আপ ট্রেন্ড কন্টিনিউ করছে এটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার। এখনও ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করেনি, আপ ট্রেন্ডেই কন্টিনিউ চলছে। দেখুন, একটা রেড ক্যান্ডেল, আবার এখান থেকে একটা রেড ক্যান্ডেল, বড় দেখে রেড ক্যান্ডেল নিচের দিকে চলে আসছে। আর এই ক্যান্ডেলটা দেখেই এখানে কিভাবে দেখুন অপারেটর ট্র্যাপ করছে। এই রেড ক্যান্ডেল দেখে মার্কেটে যারা রিটেল সেলার আছে এখানে কিন্তু আর থেমে থাকতে পারবে না, কিন্তু এন্ট্রি করবেই করবে। আর এখানে যখন এন্ট্রি করবে আর অপারেটর
চুপি চুপি এখানে কিন্তু সেই কোয়ান্টিটিগুলোকে বাই করছে। এবার দেখুন কিভাবে উপর দিকে অপারেটর মার্কেটটাকে নিয়ে যায়। আর ওভারঅল আজকের মার্কেট স্ট্রাকচার যদি আমরা বোঝার চেষ্টা করি, দেখুন একটা এখানে ট্রেড ইনিশিয়েট করেছিলাম, দেখুন সে এসএল মার্কেট অলরেডি খেয়ে নিয়েছে। আর এটা আমি প্রত্যেকটা ভিডিওই বলে থাকি যে রিস্ক আমাদের হাতে থাকে, টার্গেট কিন্তু মার্কেটের উপর থাকে। মার্কেট কতটা কি টার্গেট দেবে সেটা সম্পূর্ণ মার্কেটের উপর নির্ভর করে। দেখুন যে ট্রেড লাইন নিচ থেকে উপর দিকে উঠেছে সেই ট্রেড লাইনকে ফলো করে মার্কেট কিন্তু যাচ্ছে। আর যে সাপোর্ট লেভেলটা যে সাপোর্ট জোনটা ড্র করা আছে, ওই সাপোর্ট জোনের উপরে যে দেখুন মার্কেট কিন্তু সাইড বেস হয়ে গেছে। আর এই সাইড বেস হয়ে যাওয়ার জন্যই কিন্তু মার্কেট নিচের দিকে নেমে এসেছে, এতটা কিন্তু মার্কেট ফল করেছে। এখন যে এখানে দেখুন রেজিস্ট্যান্স লেভেলটা মার্কেট কিন্তু ফেস করছে, ওই রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট দেওয়ার পর মার্কেট কিন্তু উপরে যাবে। তার আগে কিন্তু মার্কেট কিন্তু উপরে যেতে পারবে না, তার কারণ এই রেজিস্ট্যান্স লেভেলকে কিন্তু দেখুন একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবারের বেলায় দেখুন ব্রেকআউট দিয়েছে। তার আগে কিন্তু ব্রেকআউট মার্কেট কিন্তু দেয়নি। আর রেজিস্ট্যান্স লেভেলে যদি বারবার মার্কেট টাচ করে সেই রেজিস্ট্যান্স লেভেল কিন্তু দুর্বল হয়ে পড়ে। আর এই দুর্বলের জন্য রেজিস্ট্যান্সকে ব্রেক করে মার্কেট কিন্তু উপরে চলে যায়। আর আজকের মার্কেট স্ট্রাকচারে যেখানে আমার এসএল চলে গেছে, দেখুন এসএল মার্কেটকে কিন্তু দিতেই হবে। সে যত বড়ই ট্রেডার হোক না কেন, মার্কেটকে এসএল দিতে হবে। এসএল না দিলে মার্কেটে সে ট্রেড করতেই পারবে না। যে কোনো না যে কোনো দিন এসএল দিতে হবে। সব ট্রেডেই সঠিক হবে এমন তো কোনো কথা নাই। আর লাইভ মার্কেটে একজন ট্রেডারের মাইন্ডসেট কী থাকে বা মেন্টালিটি কী থাকে, সেটা ট্রেড নেওয়ার পরেই একজন ট্রেডার বুঝতে পারে যে কতটা কি তার মনের ভিতরে কি চলছে। আর যে ট্রেড নেয়নি সে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না। আর এক লটও যদি কেউ বাই করে নেয় তাহলে সে বুঝতে পারবে বুকের ধড়ধড়ানিটা কী। দেখুন মার্কেট যদি কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলকে, ভালো করে এই কথাটা মন দিয়ে বুঝবেন, মার্কেট যদি কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলকে ডাইরেক্ট ব্রেকআউট দেওয়ার পর, অর্থাৎ ইনভাইট করেনি, তার আগেই ব্রেকআউট দেওয়ার পর যদি মার্কেট সাইড বেস হয়ে যায়, অর্থাৎ সেই টাইমে মার্কেট কিন্তু বায়ারকে বলছে যে তোমরা এসো এখানে বাই করো, আমি উপরে যাব। মার্কেট কিন্তু এইরকমই সিগন্যাল দেবে আমাদের রিটেল বায়ারকে। আর এই জালে যদি আমরা বাইং সাইডে কোয়ান্টিটি অ্যাড করি তখনই কিন্তু মার্কেট আমাদের এসএল নিয়ে নেবে। আর যদি এই ডাইরেক্ট ব্রেকআউট দেওয়ার পর মার্কেট যদি সাইড বেস হয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে এখানে অপারেটর কিন্তু উপর দিকে মার্কেটকে নিয়ে যেতে ইন্টারেস্টেড না। এখানে নিচের সাইডেই কোয়ান্টিটি আমাকে অ্যাড করতে হবে, আমাকে, কারণ বড় মাছের সাথে আমাকে চলতে হবে। মার্কেটে যারা আমরা জানি বড় প্লেয়ার, সেই বড় প্লেয়ারের সাথে থাকতে হবে, তাহলে আমরা কিছু না কিছু হয়তো প্রফিট মার্কেট থেকে বের করতে পারবো। না হলে নচেত আমরা রিটেলার মাইন্ডসেটে যদি ট্রেড করি মার্কেটে তাহলে কোনো দিনই আমরা প্রফিট নিতে পারবো না। দেখুন যেখানে এসএল হিট হয়েছে সেখানটায় মার্কেট সাইড বেস হওয়ার পরেই কিন্তু আমাদের এসএল গেছে।